হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অনেক দিন থেকেই চাচ্ছিলাম মিষ্টি বানাবো। তাছাড়া আমার বাচ্চারা মিষ্টি খেতে খুব খুব পছন্দ করে। এর আগেও আমি কালোজাম, রসমালাই এগুলো বাসায় বানিয়েছি, কিন্তু স্পঞ্জের মিষ্টি এর আগে আমার বানানো হয় নাই বা আমি কখনো ট্রাইও করি না। তো ইউটিউবে দেখলাম যে স্পঞ্জ মিষ্টি খুব দ্রুতই হয় সামান্য দুই একটা উপকরণ দিয়ে। তো আজকে ট্রাই করতেছি। এই জন্য এখানে আমি আধা কেজি লিকুইড দুধের ছানা কেটে নিয়েছি। প্রথমবার ট্রাই করতেছি, তো এই জন্য বেশি দুধ নিলাম না, কেমন হয় নাকি না হয় সেই চিন্তা করে, এই আর কি। তো আমি ছানাটা হাত দিয়ে ভালো মথে নিয়েছি। এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ছানাকেই মিষ্টির শেপ করে নিব। তো আমি চেষ্টা করি বাচ্চাদেরকে সবসময় নিজের হাতে তৈরি করা নাস্তা বানাই খাওয়াতে, এতে ওদেরও স্বাস্থ্য ভালো থাকে আর স্বাস্থ্যসম্মত কিছু অন্তত বাচ্চাদেরকে দেওয়া যায়। তো এইদিকে আমি আপনার চুলোয় শিরা বসিয়ে দিয়েছি। তো আমার শিরাটা দেখেন কেমন লাল, বুঝতেছি না লাল চিনি বলে আমাদেরকে কাছে বিক্রি করে, কিন্তু আমার মনে হয় না যে এগুলা লাল চিনি। আমার মনে হয় যে চিনির সাথে তারা কিছু মিক্সড করে। তো আপনারা জানাবেন আপনাদের চিনি যখন আনেন এরকম লাল রং হয় কি না। তো এখন শিরাতে বলক আসার পরে আমি আমার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। জানি না মিষ্টি হবে কি না, প্রথম ট্রাই করতেছি। মাশাল্লাহ, খুব সুন্দর ফুলেছে মিষ্টিগুলা। কি মনে হয়, হবে নাকি? আমার তো মনে হয় হবে। আমি এখন মিষ্টিগুলোকে একটু এপিট উপিট করে নেড়ে দিচ্ছি যেন চিনি শিরাটা ভালো করে ঢুকে। তো কিছুক্ষণ জাল করার পরে আমি মিষ্টিটাকে অফ করে রেখেছিলাম। দেখুন এখন মিষ্টিটা এরকম হয়েছে। এখন দেখি একটা পিরিচে উঠাই নিয়ে দেখি এটা ভিতরে কেমন হয়েছে। আমি মিষ্টির সাইজটা ছোট করেছি, বড় করলে হয়তো ভালো হতো, কিন্তু প্রথম বানালাম তো সেই জন্য। যাক, মাশাল্লাহ মিষ্টিটা অনেক সফট আর স্পঞ্জি হয়েছে। আর এই যে দেখুন অনেকটুকু রসালো হয়েছে। তো মাশাল্লাহ, আমার মনে হয় যে আমি প্রথম ট্রাই করেছি, মিষ্টি আমার খারাপ হয় নাই। তো আপনাদেরকেও বলবো বাসায় আপনারাও ট্রাই করেন।